আগামীকাল আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালীর উদ্দেশ্যে। তারা কি অসুবিধার মধ্যে আছে জানতে নির্দেশ ছিল, সুরেন্দ্রদা হেল্প করেছে, সুরেন্দ্রদা হেল্প করেছে। সন্দেশখালী নয়, পশ্চিম বাংলায় এমন 25 থেকে 30টা সন্দেশখালী আছে। সুরেন্দ্রদা হেল্প করেছে। 11-র আগে যদি নন্দীগ্রাম মডেল হয়ে থাকে, এবারে সন্দেশখালী মডেল। এবং সন্দেশখালীর এই লড়াই করা মায়েদেরকে যদি আমরা আইনি প্রোটেকশন, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তো সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো আপনাকে। না বলেনি, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। সন্দেশখালীর যে অত্যাচার বিরোধী লড়াই ছবি আমরা গত 2 মাস ধরে টিভির পর্দায় দেখছি, আর আমি নিজে তো সেখানে পৌঁছেছি, আপনারা জানেন। লেভেলের কাজ করেছে। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। সন্দেশখালী সঙ্গে আছে। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি। সন্দেশখালী বাংলার নির্বাচনে বড় ইস্যু। মা বোনেরা সব জায়গায় বলছে সন্দেশখালীর বদলা নেব ইভিএম এ। আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে। নির্বাচনে এবং পরের বিধানসভাতে সন্দেশখালী 1 নম্বর ইস্যু থাকবে। কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। 15 তারিখে বেলা 12টা অ্যাসেম্বলির গেট থেকে আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে। নিয়ে নিয়েছে, জিজ্ঞেস করো, ভোট দিতে দেয়নি, ইজ্জত লুটেছে, ভোটও নিয়েছে। আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন, তাতে এটা কতটা কনভিন্স করলে করানো যায়। আমি সন্দেশখালী 2 নম্বর ব্লকে, যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন, সন্দেশখালী का जो मातृशक्ति उसका ऊपर किस तरीके से जुल्म, अत्याचार और फिजिकल टर्चर हुआ। একটা মহিলার কাছে তার সম্ভ্রম, তার ইজ্জত সবচেয়ে বড় জিনিস। আজকে আপনি দাদা কাছে আমরা শুনেছি আপনি ফলস কেস ওদের নামে দিয়েছেন। কতটা রিস্ক নিয়েছেন? সারা জীবনে রিস্ক নিয়েছেন আপনি। আজকে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার পাশে যদি দল না দাঁড়ায়, আপনি দলে আপনি থাকবেন? একটা সময় অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি।